রাস্তা নয় যেন মরণ ফাঁদ। কৈলাসহরের রাস্তাঘাট নিয়ে সরকারের উদাসীনতায় ফুঁসছে জনতা। কৈলাসহর ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত রাস্তাটি এখন মানুষের ভোগান্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বছরের পর বছর ধরে এই রাস্তাটি সংস্কারের দাবিতে আন্দোলন হয়েছে একের পর এক। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এমনকি সাধারণ মানুষও বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু সরকারের উদাসীনতা আজও অটুট। অবশেষে বহু প্রতীক্ষার পর পিএমজিএসওয়াই প্রকল্পের অধীনে সংস্কার কাজ শুরু হলেও তা শেষ হওয়ার আগেই থেমে যায়। অভিযোগ, শুধু ম্যাটেলিং বসিয়ে কাজ বন্ধ করে দিয়েছে দায়িত্বপ্রাপ্ত সংস্থা, আর পূর্ত দপ্তর মুখ বুজে বসে আছে। প্রতিদিন এই রাস্তায় হাজার হাজার গাড়ি চলাচল করে, ফলে পুরো রাস্তা জুড়ে এখন গর্ত, ধুলো ও দুর্ঘটনার আতঙ্ক। এলাকাবাসীর বক্তব্য, সরকারি অফিসে গিয়ে বারবার আবেদন করেছে, কিন্তু কেউ শুনছে না। বড় বড় কথা শোনা যায় উন্নয়নের, কিন্তু মাঠে দেখা যায় ভাঙাচোরা রাস্তা আর জনদুর্ভোগ। ড্রাইভার থেকে পথচারী সকলেরই দাবি, অবিলম্বে পুরো রাস্তাটি কার্পেটিং করে সংস্কার করতে হবে, নইলে যে কোনো মুহূর্তে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতেই পারে। এলাকাবাসীর হুঁশিয়ারি, এই সরকারের কাছে দাবি নয়, এবার আন্দোলনই হবে আমাদের একমাত্র ভাষা। সরকারের উন্নয়নের বড় বড় দাবি এখন প্রশ্নের মুখে, কারণ বাস্তবে কৈলাসহরের রাস্তাঘাটই যেন সরকারের ব্যর্থতার জীবন্ত উদাহরণ। আগে বিগত দিনগুলোতে অনেক আন্দোলন হয়েছে রাস্তা লইয়া, তো অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে। যে কাজ করার যে রাস্তা যখন পুরা মেরামত করার পরে প্রথম যে রাস্তাটা যখন নতুনভাবে করা হয়, আর 6 মাস পরে থেকে রাস্তাটা ভাঙ্গা আরম্ভ হইতে যে এত বড় বড় গাঁথা হয়েছিল, গাঁথা হওয়ার কারণে অনেক অসুবিধা হয়েছিল। তারপরে আন্দোলন হয়েছে, অনেক আন্দোলন হওয়ার পরে যে কথা দিয়েছিল পূজার আগে কাজ করবো। পূজার আগে কাজ করতে গিয়া দেখা গেছে যে তারা ডোজার দিয়া যে পাথর আসিল ও পাথরে তুলিয়া আরবার ও পাথরে আরবার দিছে, দিয়া আরবার গাতর জায়গাত গাত রয়েছে, উপরে লাইছে মাটি। আমরা বুঝলাম না এটা কোন ধরনের কাজ এটা, বা আমরা তো অন্যান্য জায়গাতে আমরা কাজ দেখি কিভাবে কাজ করে, রাস্তার কাজ কিভাবে হয়, কিন্তু আমরা এই উত্তরাঞ্চলে একমাত্র প্রধান রাস্তা হইলো আমাদের এই রাস্তাটা। এই প্রধান রাস্তা এখানে দিনে 24 ঘন্টা এখানে এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলে, আর বিকল্প কোনো রাস্তা নাই আমাদের। কি কারণে যে আমাদেরকে এইভাবে হেনস্থা করা হয়েছে, কারণ আমরা তো প্রত্যেকে আমরা ট্যাক্স দিয়া চলি। আমরা এই রাস্তা তখন কি চাই আপনারা? আমরা চাই যে দ্রুত এই রাস্তাটা দ্রুত যাতে ফিস করা হয়, এবং অত্যন্ত নিম্নমানের যে পূজার আগে যে কাজটা করা হয়েছে এটা কোনো কাজও হয়েছে না। এটা শুধু পাথর দিয়া, যে পাথর আছিল পাথর দিয়া আমার মাটি দিয়া পরিয়া দিলে। আমার এখন এই পাথরগুলো কিটা হইতেছে, যখন বৃষ্টি কমছে আজ 10-12 দিন ইয়ারের, কিন্তু দেখা যায় যে কোনো দপ্তরের কোনো নাই, কোনো পদক্ষেপ নাই যে পাথরগুলো আবার উড়িয়া যার গিয়া গাড়ির চাকার বাড়িয়ে উড়িয়া যাক। তাই আমার দাবি হইল গিয়া যে আমরা এই রাস্তাটা যাতে অতি সত্তর করে যাতে ফিস করিয়া দেওয়া হয়, এটা হলো আমরা দাবি। কারণ আমরা টাকা দিয়া এই খরচ করা হইতেছে, আমরা জনগণের টাকা দিয়া যদি খরচ করা হয়, তাহলে জনগণে কেন সুন্দরভাবে চলাফেরা করতে পারতো না গাড়ি ঘোড়া নিয়ে? আমাদের দাবি হইলো আমরা টাকা, যেহেতু আমরা ট্যাক্সের টাকা, আমরা রাস্তাটা সুন্দরভাবে করা হোক, না হইলে আমরাও দেখবো, আমরাও ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন আমরাও দেখতাম পারবো, আমরাও দেখবো। আমরা গাড়ি ঘোড়া যারা আমরা চালাই সবাই মিলিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে দেখবো, আমরা এই রাস্তাটা অতি সত্ত্বেও যদি মেরামত না করা হয়। রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।